আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ সুজন। স্বাগতম সুজন এগ্রোতে। আজকে আমরা গরুর সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর মধ্যে একটি খুরা রোগ বা এফএমডি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে চিনবেন এবং চিকিৎসা করবেন আর প্রতিরোধ করবেন। সবকিছুই সহজভাবে জানাবো। চলুন শুরু করি। এবং ভিডিওর শুরুতেই আমি আমার প্রবাসী ভাইদেরকে সালাম এবং আন্তরিক অভিনন্দন। আর সেই সাথে আমার চ্যানেলের যে নিয়মিত ভিউয়ার্স যিনারা আছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। আর যিনারা নতুন ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল উষ্ণ অভ্যর্থনা এবং আপনারা চাইলে সুজন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিয়মিত আমার খামারের আপডেট ভিডিও দেই। আর যদি আপনি গরুপ্রেমী হন বা গরুর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেল সুজন এগ্রো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। আপনি সুজন এগ্রো চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন? কারণ আমরা নিয়মিত দেশি গরুর যে আমাদের একটা খামার আছে সেটা আমি নিয়মিত ভিডিও দিচ্ছি এবং সেই সাথে আমি একটা ডেইরি খামার ডেইরি খামার করার জন্য যে পরিকল্পনা নিচ্ছি সের জন্য আমি একটা নতুন গাভী নিছি বা কিভাবে শুরু করতেছি, কিভাবে জিরো থেকে ডেইরি খামার শুরু করতে চাইলে জিরো থেকে শুরু করতে হয় সে বিষয়ে আমি নিয়মিত আপনাদেরকে আমার খামারের আপডেট ভিডিওটা দিই। এবং সেই সাথে শুনে আরেকটা খুশি হবেন, যেটা হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল, যেটা বিশ্ববিখ্যাত জাত ব্ল্যাক বেঙ্গল ছাগল, আমরা সেটাও লালন পালন করতেছি। তো আমরা মোটামুটি কৃষি সেক্টরে একটা খামার বাড়িতে কি কি চাষ করা যায় বা লালন পালন করা যায় সেগুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিই। আর আমরা ভিডিও শুধু আমাদের খামারে যেটা আছে এগুলা দেই, তো অন্যের ভিডিও দেয় না। হঠাৎ যদি কারো খামারে ভিজিট করতে যাই তাহলে সেটা আমি বলেই দিই যে এটা অন্যের খামার। আমরা কোনো প্রতারণা বা আরেকজনের একটু বাড়িয়ে এগুলা বলি না। কারণ আমাদের পুরুষদের সবারই একটা শখ থাকে যে নিজস্ব একটা খামার বাড়ি থাকবে। হোক সে চাকরিজীবী, হোক সে প্রবাসী, যেই থাকুক সবার মনে মনে একটা আমাদের কারণ আমরা বাঙালি, আমাদের ব্লাডে এই কৃষি জিনিসটা একদম মিশে আছে। আমাদের রক্তে কৃষি মিশে আছে। এটা আপনি স্বীকার করেন আর না করেন। তো যাই হোক, যেটা শুরু করতে নিচ্ছিলাম, আজকে আমরা বলবো যে গরুর আসলে খুরা রোগ এটা কি। গরু রোগ মূলত একটি ভাইরাস জনিত খুরা রোগটা গরু, মহিষ, ছাগল এদের মধ্যে বেশি হয়। মুখ, জিহ্বা এবং দাঁত খুরে ফোস্কা হয়ে যায়। এই রোগ হলে গরু খেতে পারে না, হাঁটতে পারে না, ফলে দুধের উৎপাদন কমে যায় এবং অনেক সময় গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আপনি এই রোগের কি কি লক্ষণ দেখবেন? তো লক্ষণগুলো হচ্ছে জিহ্বা, ঠোঁট, দাঁত ও খুরে ছোটো ছোটো ফোস্কা এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, যে ল্যাং ল্যাং ভালোভাবে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। খাবারে অরুচি, খাবারটা বেশি খাবে না। দুধটা কমে যায়, শরীরের তাপমাত্রা বাইরে যাবে। এক কথায় আপনার গরুর কোনো কিছুই ঠিক থাকবে না। আপনি একটা সুস্থ গরুর সাথে ওই অসুস্থ গরুটা আপনি সাথে সাথে কম্পেয়ার করতে পারবেন বা বুঝতে পারবেন, যদি আপনি নিয়মিত গরু লালন পালন করে থাকেন। তাহলে একজন গরু লালন পালন করেন না, আপনি শুধু গরু কিনছেন, খামার করছেন, একটা কাজের লোক রাখছেন, আপনি মাসে একবার আসেন বা সপ্তাহে একবার আসেন, মন চাইলে দেখেন, না চাইলে দেখেন না, তাহলে ভাই আপনার খামারে ওই যে বলছিলাম না, লাড্ডে উঠে যাবে। এটা কী জন্য হবে? কারণ আপনি তো গরু সম্পর্কে কিচ্ছুই জানেন না। তো এই জন্যই আপনি যদি হঠাৎ করে ৫টা বা ৭টা গরু একত্রে একদম হুট করে বাজার থেকে আনলেন, বা ৭টা আছে আর ২টা বাজার থেকে আনলেন, পুরা রোগটা মনে করেন যে ওই যে আপনি বাজার থেকে নিয়ে আসলেন, ওই রোগটাই নিয়ে আসলেন, আপনার খামার পুরাটাই বরবাদ হয়ে গেল। তো এই বিষয়ে আমি নিয়মিত ভিডিও দেই যে খামারের কী জন্য ভুল হয় বা হয়, এগুলো আপনি আমার চ্যানেলে ভিডিওতে দেখতে পারেন। আমি একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তি, আমার যে অভিজ্ঞতা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার থেকে অনেক বিচক্ষণ এবং অনেক ভালো ভালো স্যাররা আছেন, যিনারা যদি আপনি আমার যদি কোনো স্যার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে, আমার যদি কোনো ভুল হয় তাহলে আমার কমেন্টে সেটা আপনি আমাকে
আমি সাদর গ্রহণ করব আপনার জ্ঞানটা। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি ওই লক্ষণগুলো আপনি দেখেন, ওই যে দাঁতে, জিহ্বায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, তাপমাত্রা বাইরে যাওয়া, দুধ কমে যাওয়া, এই লক্ষণগুলো দেখবেন, তখনই বুঝবেন যে আপনার এই খুরা রোগটা হয়েছে। তাহলে এই খুরা রোগটা হলে আপনি চিকিৎসাটা কিভাবে নেবেন, মানে চিকিৎসা পদ্ধতি যেটা, সেটা মনে রাখবেন যে খুরা রোগের জন্য কোনো সরাসরি ভাইরাস মারার ওষুধ নেই, তবে যত্ন আর সাপোর্টিভ চিকিৎসাই গরুকে বাঁচাতে পারে। গরুকে আলাদা করে রাখবেন, যেটা আইসোলেশন বলে। আপনি আপনার আক্রান্ত গরুটাকে অবশ্যই আলাদা রাখবেন। মুখ ধুবেন কুসুম গরম পানি প্লাস হচ্ছে লবণ মিশিয়ে। খুর ধুবেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটাকে যে লাল পানি যেটা, বা ফিটকিরি মিশাইয়া এটা পাড়া আপনি নিয়মিত ধুবেন। ব্যথা কমানোর জন্য পেইন কিলার বা ভেট ডাক্তার, মানে ভেটেরিনারি ডাক্তার দিয়ে আপনি ওই পেইন কিলারটা দিতে পারেন। আর আপনি যদি এই প্রশিক্ষণ প্রাপ্ত হন, তাহলে ভাই কথাই নাই, তাহলে তো আপনি 100-তে 100, আপনি আপনার গরু নিজেই চিকিৎসা করতে পারবেন। আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যাতে দ্বিতীয় সংক্রমণ না হয়। নরম খাবার দিবেন, ভাতের মার, খৈল ভিজানো কচি ঘাস এবং পর্যাপ্ত পানি খাওয়াবেন। চিকিৎসার জন্য অবশ্যই পাশের ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং কোনো ওষুধ নিজে থেকে না খাওয়ানোই ভালো। কারণ গরুর চিকিৎসার মধ্যে নিজে ডাক্তারি না করাটাই বেটার, যদি না আপনি প্রশিক্ষণপ্রাপ্ত না হন। আর যদি প্রশিক্ষণপ্রাপ্ত বা অভিজ্ঞ হন, ইতিপূর্বে আপনি চিকিৎসা করাইছেন, তাহলে আপনি, তারপরে আমি বলবো যে এরকম সমস্যা হলে অবশ্যই আপনি ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে আপনি আপনার গরুটাকে চিকিৎসা দিবেন। নিজে থেকে যদি না পারেন, তাহলে আগলা একটা ডাক্তারগিরি দেখাতে গেলে দেখা গেছে খামারের আপনার লাল বাতি জ্বলতে বেশি সময় লাগবে না। এই জন্যই বলি যে আপনি যেমন, এখন হচ্ছে যে আপনি এগুলা প্রতিরোধ করবেন কোনভাবে, বা প্রতিরোধের উপায়। বছরে 2 বার খুরা রোগের টিকা দিতে হবে। গোয়ালঘর সবসময় শুকনো আর পরিষ্কার রাখবেন। তো নতুন গরু আনলে কমপক্ষে 2 সপ্তাহ আলাদা রাখবেন। খাবারের পাত্র সবসময় পরিষ্কার করবেন। চিকিৎসার সবচেয়ে বড় উপায় হচ্ছে, মানে প্রতিরোধী সবচেয়ে বড় নিরাপত্তা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নিয়মিত টিকা দিলেন খুরা রোগের, এইটার জন্য আপনার গরুটা মনে করেন অনেক সময় যেগুলারে আপনি টিকা না দেয় না, তো আমরা আসলে খামারিরা যে বিষয়টা আসলে মানতে আমাদের এতটাই কষ্ট হয়, সেই বিষয়টাই হয়ে যায়, যেটা আমরা আশা করি না, অপ্রত্যাশিতভাবে সেই ঘটনাটাই ঘটে। গরুর মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই খুরা রোগের জন্য। তো সেই জন্যই বলবো যে আপনি অবশ্যই আপনি টিকা দেবেন। আপনি যদি একজন অভিজ্ঞ বা প্রফেশনালি, যে আপনি গরু পালনটাকে আপনি আসলে সিরিয়াসভাবে নেন, তাহলে অবশ্যই আপনি এগুলো মাইনা চলবেন। মনে রাখবেন ভাই, চিকিৎসা মানে গরুর চিকিৎসা নিয়ে হেলাফেলা করলে এটা 2 দিন আগে আর পরে সময়ের এক ঘাত, অসময়ের 10 ঘাত, এটা আপনি প্রাকৃতিকভাবে পেয়ে যাবেন। এই জন্যই বলি ভাই, যে বিশেষ করে যেমন ল্যাম্পটির মোটামুটি ভালোই কয়েক বছর যাবৎ কিন্তু আমাদের বাংলাদেশে অনেক খামারিরা এটার একটা ফল পাইতেছে। তারপরে হচ্ছে যে আপনার ওই কিছুদিন আগে একটা ভিডিও দিলাম, গাছ থেকে যে নাইট্রেট বিষ হয়, মানে এই নাইট্রেটের কারণে অনেক গরু মারা যায়। এরকম অনেক মানে খামারি আছে, বা আমরা অনেক দেখেছি পত্রপত্রিকা থেকে শুরু করে, এবং আমার পাশের গ্রামে একটা
এই 24 লিটার দুধের গাভীর একটা মৃত্যু হয়েছে এই ঘাসে, এরকম ঘাস খাওয়ানোর কারণে। তা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, এই সমস্ত বিষয়গুলো নোটিফাই করে চলতে হবে। আমরা মন চাইলো এটা করলাম ওইটা করলাম না ভাই, গরুর খামার করতে গেলে অবশ্যই আপনাকে আপনার কিছু একটা ম্যানেজমেন্টে থাকতে হবে, বিষয়গুলো আপনাকে এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে আপনি 2 দিন আগে পরে ধরা খেয়ে যাবেন। তো আমি সবসময় যেটা বলবো, আপনি চাইলে আপনার গোয়ালঘরটা সপ্তাহে একবার অন্তত আপনার গোয়ালঘরের ফ্লোরটা ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। আর যে খাবারের চারি আছে এগুলোও দেওয়ার চেষ্টা করবেন। আমি সপ্তাহে একবার করে করি, তারপরে এই যে মানে একটু একটু কালো কালো হয়ে যায়, কিন্তু আমি প্রতিদিন পার ডে আপনার শুক্রবার দিন আমি একটু সময় পাই, ওই দিন একটু কাজ করি। আমি শুক্র শনিবারে আমার কাজগুলো হয়। যে সমস্ত ভাইয়েরা আছেন, তো আমি যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম, যদি কারোর এই আলোচনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট তো অবশ্যই করবেন কে কোথায় আছেন। আর আমার আলোচনা যদি কোনো একটু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার থেকে আরও ভালো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে সেগুলো পরামর্শ দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি বারাকা দান করেন এবং আমি যেন নিয়মিত আপনাদেরকে আমার এই এগ্রো খামারের সুজন এগ্রো খামারের নিয়মিত আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে যেন শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।